একজন নেত্রী প্রকাশ্যে মঞ্চে বললেন কাকে দিয়ে খুন করিয়েছিলেন, আর পরদিনই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। একই সময়ে সীমান্তে ৩০০ মানুষকে ঠেলে দেওয়া হলো বাংলাদেশে, আর চিকেন নেকে চলল যুদ্ধের মহড়া। এই তিনটি ঘটনা কি আলাদা, নাকি একই দাবার ছকের তিনটি চাল? বিজেপির কাছে ক্ষমতা হারানোর প্রায় ১ মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে দাবি করেন, বাংলাদেশের হাদি হত্যাকাণ্ডের আসামিদের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এ বিষয়ে চুপ থাকতে বলেছিলেন। অমিত শাহকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? এই মন্তব্যের জেলে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অজামিনযোগ্য ধারায় মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। বিশ্লেষণ পয়েন্ট হলো, মমতা কেন এখন এই তথ্য ফাঁস করলেন? ক্ষমতাচ্যুত নেত্রীর রাজনৈতিক অস্ত্র, নাকি সত্যিকারের তথ্য প্রকাশ? এই মামলা কি তাকে চুপ করানোর কৌশল? কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ৭ থেকে ৯ মে মাত্র ৩ দিনে ৬ জেলার সীমান্ত দিয়ে প্রায় ৩০০ মানুষকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ভারত সীমান্তে যেসব এলাকা দিয়ে পুশ ইনের আশঙ্কা আছে, এমন প্রায় ৭০টি স্থান চিহ্নিত করা হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেই কেন বাংলাদেশকে চাপ দেওয়া হলো? এটা কি ভারতের আভ্যন্তরীণ সমস্যা রপ্তানির কৌশল? আন্তর্জাতিক আইনে পুশ ইন কি বৈধ? ৬০ কিলোমিটার দীর্ঘ ও ২২ কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর, যেটি পূর্বে নেপাল বা পশ্চিমে বাংলাদেশ দিয়ে ঘেরা, উত্তর পূর্ব ভারতের সাথে বাকি দেশের সড়ক ও রেল যোগাযোগের একমাত্র ভরসা। অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে চিকেন নেকের আশেপাশে ভারতীয় সেনা তিস্তা প্রহার নামে ৩ দিনের সামরিক মহড়া পরিচালনা করে। এখানে ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মড কোর ও আর্মি অ্যাভিয়েশন ইউনিট অংশ নেয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা দাবি করেন যে ভারতের একটি চিকেন নেক থাকলেও বাংলাদেশের ২টি চিকেন নেক আছে। 7 সিস্টার বিচ্ছিন্নের ভয় কতটা বাস্তব? চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিভুজ সম্পর্ক, এটা কি কল্পনা না কৌশল? বাংলাদেশের আসল ভূ রাজনৈতিক সুবিধা কোথায়? সব ঘটনার যোগসূত্র, এই ৩টি ঘটনার টাইমলাইন হলো: ৭ থেকে ৯ মে ৩০০ পুশ ইনের ঘটনা, ১৭ই মে চিকেন নেকের সামরিক মহড়া, ৩রা জুন মমতার বিস্ফোরক দাবি, জুন ৪ মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, ৮ থেকে ১১ই জুন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক নির্ধারিত। তো প্রশ্ন একটাই, এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে পথ কোনটা? মাথা নত করা, নাকি কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে ভারসাম্য রক্ষা করা? আপনার মতামত কমেন্টসে জানান। ধন্যবাদ।